ঠিক আছে ভাবি, আপনার যেটা ইচ্ছা সেটাই করেন ভাবি। আসলে ভাবি আপনার পছন্দ নাই, এগুলো কোনো পর্দা হলো বলেন? আরে আমার পছন্দের সাথে তোমার পছন্দ মিলবে না, তুমি তোমার কাজে যাও তো। ঠিক আছে, কত ধানে কত চাল। আচ্ছা আমি বুঝলাম না, আমি এখানে পর্দা লাগাচ্ছি, তুমি এখানে বসে আছো কেন? তুমি তোমার কাজে যাও তো। আচ্ছা ঠিক আছে ভাবি, যা। ভাবি তোমাকে আমি মজা দেখাবো, অপেক্ষা করো। ভাবি এই থাক, এই বেদু ভাই, তুই আমার জড়িয়ে ধরছিস কেন? হ্যাঁ দেখছিস এটা একদম না শেষ করে ফেলবো। যা এখান থেকে, যা যা, বের হয়ে যা, বেয়াদব। ভাবি কি কিছু বলবা? ভাবি এই যে দেখো তোমার জন্য জুস নিয়ে এসেছি, একদম ঠান্ডা। না না, আমি জুস খাবো না, তুমি খেয়ে। আমি কত কষ্ট করে আপনার জন্য নিয়ে আসছি, খেয়ে নেন না ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে জুসটা এখানে রাখো, আমি পরে খাবো। আচ্ছা ভাবি জুসটা খেয়ে নেন না। ভাবি আমি রিয়েলি সরি ভাবি, প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না। ও আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, তুমি তাহলে জুসটা আমার জন্য আনছো, আমাকে তোমার ভাইকে না বলে দে। না ভাবি আসলে এমন কোনো ব্যাপার না, আসলে প্রচন্ড গরম পড়ছে তো যার কারণে জুসটা নিয়ে আসছি। আচ্ছা এত খাই। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবা, নেক্সট টাইম আমার গায়ে হাত দিয়ে কথা বলবা না, আর যদি বলো তাহলে তোমার ভাইকে কিন্তু আমি বলে দেবো, মনে জানা থাকে তোমার। আচ্ছা আচ্ছা ভাবি তাহলে আপনি জুসটা খেয়ে নেন। আচ্ছা আমি খেয়ে নিবো, তুমি এখন যাও। গরম লাগছে, ও শখ করে জুসটা নিয়ে আসছে, খেয়ে দেখি, নালে রাগ করবে। জুসটা যেমন কেমন লাগতেছে। এমন কেন? আগে তেমন লাগতো না, কেমন যেন লাগে। আর খাবো না। কি ব্যাপার, মাথা ঘুরতেছে কেন? কেমন যেন অন্ধকার। কাজ একটু হালকা মেরেছি ভাই, লাল পানি। আর একটু প্রসাদ খেলাম, একটা ভিডিও করে নেই। এখন থেকে তো ও আজকে প্রসাদটা যা ছিল না, কি জিনিস। এখন থেকে ভাবিকে ব্ল্যাকমেল করবো, সমস্যা নাই, আমার ভাই তো প্রবাসেই থাকে। এখনো ঘুমাচ্ছি। কই দেখি কয়টা বাজে, আমার 3টা বেজে গেছে, আমার তো কোনো কাজ কাজ কোনো কিচ্ছু করিনি, কখন ঘুমিয়ে পড়লাম সেটা বুঝতে পারিনি। বসে থাকি। ভাবি আর কত ঘুমাবে, আমার ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ও আসলে আমি কখনে, বসো আমি রান্না করে নিয়ে আসতেছি। আরে ভাবি ক্লাস লাগছে ভাবি। আরে তুমি তুমি আমার বেডরুমে আসছো কেন? যাও এখান থেকে চলে যাও। আরে ভাবি এত লজ্জা কিসের? আরে আপনি কি জানেন সেদিন রাতে আপনি কেন এত ঘুমিয়েছিলেন? আরে ওই দিন তো আমি জুসের সাথে, আপনার সাথে তো আমার সবকিছুই করা শেষ, এমনকি আমি তো ভিডিও করে রাখছি, এই যে দেখেন। আরে তুমি এসব কি করছো? আমি এখন তোর ভাইকে বলে দিব। যাও এখান থেকে, যাও, এখন দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি ভাবি থামেন, এত উত্তেজিত হলে কি চলে? আর আপনি ভাইকে কি বলবেন? ভাই কি আপনার কথা বিশ্বাস করবে যদি ভিডিওটা ভাইরাল হতে পারবে না? চলেন না একটু রোমান্স করি। আরে মমিন, তুমি এটা কি বলছো? তুমি ভুলে যেও না আমি তোমার ভাবি। করতে পারলে এটা, আর তাছাড়া এই ভিডিওগুলো যদি তুমি কাউকে দেখাও তোমার তো মান সম্মান যাবে, আমি তোমার ভাবি হই। আরে ভাবি রাখেন, কাছ থেকে না দেওয়ারেরা কিছু পায়। চলেন তো। আমার সে তো ওই রাত্রি হয়ে গেছে, এখন এত লজ্জা পেয়ে লাভ কি? আর বুঝতেই তো পারতেছেন বেশি যদি হবে। সত্যি ভাবি আপনি একটা জিনিস। দেখো তুমি আজকে যে কাজটা করলে তুমি একদম ঠিক করো নাই, করতেছো। আর তাছাড়া তোমার ভাই যদি জানতে পারে তোমার কি অবস্থা হবে আর আমার কি হবে, তুমি বুঝতে পারছো? আরে ভাবি কি যে বলেন না, ভাই ও সিঙ্গাপুরে আছে আর
তাছাড়া সে তো সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে। আর ভাবি কি যে বলেন না মাঝে, তাইলে ভাই জানবে না কোনো কিছু, ঠিক আছে? ইউজ করে যাবে আর আমি আমার স্বামীকে ঠকাতে পারবো না। আমি আজকে আমার স্বামীকে বলে দিব এতে যদি আমার সংসার টেকে আসে নাই, কিন্তু তার কাছ থেকে আমি এত বড় সত্য লুকাতে পারবো না, তাকে আমি ঠকাতে পারবো না। হ্যালো, হাজান বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলছো তুমি এসব? আমার ভাইকে তো আমি চিনি ভালো করে, ও এরকম জানি তুমি বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস করতে হবে না, তুমি বাসায় চলে আসো, এসে তুমি নিজেই দেখো আমি সত্যি বলছি নাকি মিথ্যা। আচ্ছা আরে ভাইয়া তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুই আমার বেডরুমে কি করছিস? আরে তুমি হঠাৎ করে না জানিয়ে চলে আসলা। হ্যাঁ আমি বাসায় কি হচ্ছে আমি কেন বলবো? তোমার ভাইকে দায়িত্ব দিয়ে গেছো, তোমার ভাইকে জিজ্ঞেস করো। এই আমি আমার ভাইয়ের কাছে কি জিজ্ঞাসা করব? তুই আমাকে দিলি, আমি ইমার্জেন্সি ভাবে আজকের টিকিট কেটে চলে এসেছি। কি হয়েছে আমাকে খুলে বল। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, আমার কথা তোমার বিশ্বাস হ্যাঁ আমি, আমার বাবা মা মরে যাওয়ার পরে এই ভাইটাকে আমি নিজের হাতে মানুষ করেছি, আর আমি আমার ভাইকে চিনবো না? আমার ভাই বুঝতে পারিস তাহলে তো ভালো, আর যদি প্রমাণ করতে না পারিস এই বাড়ি থেকে না তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝেছিস? আরে তুমি কি আমাকে ছেড়ে দিবা? আমি নিজের বউকে নিজের ছোট ভাইয়ের কাছে শেয়ার করতে পারি, তার সাথে তো আমি সংসার করব না? আরে আমি যদি চরিত্রহীন নারী হতাম তাহলে কি তোমাকে নিজেই তো ফোন দিয়ে তোমার কাছে সবকিছু শেয়ার করেছি যে আমার সাথে কি হয়েছে, আর তারপর তুমি আমাকে সন্দেহ করছো? আর হ্যাঁ, আমি চলে যাব, চলে যাওয়ার আগে একটা কথাই বলবো, তোমার আদরের ছোট ভাইয়ের ফোনটা একটাবার চেক দাও। এই চুপ কর, একটা কথা বলবি না। আমার ভাইয়ের নামে বাজে কথা। অমিত এবার এদিকে। আর তুই এই শরীরের কি বেহাল অবস্থা করেছে, এই বয় এখানে। এই তুমি ওখানে ওই পাশে বসো। ভাই তোর মোবাইলটা দে তো। এই ওদিকে সরে বসে চলছে তাই না? ভাই তোর ফোন কই? আর কি অবস্থা ফোনের, এসব কি করছিস? দেখি তোর মোবাইল লকটা খুলতো ভাই। ভাই আমার ফোনে তো ক্যামেরা না, আর তাছাড়া ভাইয়া তুমি আমাকে বিশ্বাস করো না, আমার ফোনে তো কিছু নাই ভাইয়া। আরে সে তো বুঝলাম, কিন্তু লকটা তো খুলে দে। আমি ঠিক আছে, আমি তোকে একটা ফোন কিনে দেবো, কি আমার একটু কাজ আছে। আরে ভাই বাদ দাও তো, এই যে দেখো ফোনে কাজ করে না, একদমই কাজ করে না, তাছাড়া ফোনে কিছু নেই। আচ্ছা চলো তো, তুমি অনেকদিন পরে বাসায় আসো। লকটা খুলে দে, আমার একটু দরকার আছে। খুলে দে লকটা। কি লক? এই তো কাজ হচ্ছে, আমি বলেছি তো তোকে একটা ফোন কিনে দেবো। আচ্ছা খুলে ভাইয়া দে। তুমি আমাকে বিশ্বাস করো না, আমার ফোনে কিছু নাই ভাইয়া। ফোনের ভিতর তো সবকিছু লুকিয়ে আছে, যদি ফোন দেয় তাহলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? এই তুমি চুপ করো, আমি দেখছি বিষয়টা তো চলছে, আমি প্রমাণ করেই ছাড়বো। তুই লকটা একটু খুলে দে। আরে ভাইয়া কিছু নাই ভাইয়া আমার আরে লকটা খুলে দিতে বলছি, খুলে দে। এই এই তুই যে বললি আমার ভাইয়ের ফোনে সবকিছু তথ্য আছে, কি আছে এর ভিতরে? তোমাকে না বললাম যে আমার ফোনে কিছু নাই, তুমি মিশে মিশে আমাকে সন্দেহ করছো। আরে তুমি ভিডিও পাবে কিভাবে? তুমি তো প্রবাস যে নিজেকে বুঝছি দাও। এই যে দেখো, এগুলা কি? আরো আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এগুলা কি তোমার বউ না? এখন অমিত, তুই তোর ভাবির সাথে এটা কি করে করলি? আরে আমি তোর জন্য তোর ভাবিকে ছেড়ে দিতেও প্রস্তুত ছিলাম, মায়ের মতো ভাবির সাথে এই আচরণটা কিভাবে করলি? কথা বলছিস না কেন তুই? এই অমিত, ওঠ। এই বুকে এভাবে ছুরি মারতে? এই আমি শুধু তোকে ভালো রাখার জন্য বাবা মা মরে যাওয়ার পরে আমি, আর তুই তুই মায়ের মতো ভাবির সাথে এই আচরণ কিভাবে করলি? এই আমি কথা বলতে যাচ্ছি। এই ভাই কিভাবে করলি? আমি আমি তোর কারণে আমি নিজে পড়াশোনা করতে পারিনি। আমি আমি নিজের কথা কোনোদিন ভাবিনি। আমি তোকে এখানে রেখে আমি প্রবাসের মাটিতে দিনের পর দিন কষ্ট করছি। কেন? কার জন্য? এগুলো বছর পরে দেশের মাটিতে এসে তোর ভাবিকে ভুল বুঝেছি। তোর ভাবি যখন আমাকে বলেছে আমি আমি তখন ছুটে চলে এসেছি, কারণ নিজের সুখের কথা একটা বারের জন্য চিন্তা করিনি। আমি ভেবেছি আমার ভাই ভালো থাকুক। তুই ভুলে গেছিস তাই না? মা আমাকে দেখে রাখিস, আমার অমিতকে তুই দেখে রাখিস। আমি সেখান থেকে তোকে তোকে দেখতে গিয়ে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে ভাবির সাথে এই আচরণ করলি কেন ভাই, কেন? সূর্য, আমি তো তোমাকে বিশ্বাস করাতে পারিনি। তুমি তোমার ভাই